কোন তিথির কি মাহাত্ম্য? প্রতিপদ যেদিন হয় সেদিন কোনো অগ্নিকারক কর্ম যদি করা যায়, কোনো হবন করা হলো বাড়িতে, হবন হয় না, অগ্নি হবন যাকে বলে, সেটা করলে তা খুবই ভালো, খুবই শুভ। আচ্ছা, দ্বিতীয়া তৃতীয়া অত্যন্ত শুভ। চতুর্থ তিথি হলো রিক্তা তিথি। রিক্তা তিথি কাকে বলে নিচে ফুটনোটে দিয়ে দিয়েছি। রিক্তা তিথি মানে হলো যাত্রা নাস্তি, মানে ওই দিন কোনো জায়গায় যাত্রা করা অশুভ। এটা কিন্তু বৈদিক জ্যোতিষে বলা আছে, একাদশীতে সে বিধবা হোক বা সধবা হোক বা সে পুরুষ মানুষ হোক, যাই হোক না কেন, একাদশে কিন্তু অন্ন গ্রহণ করা উচিত নয়। এটা আমাদের বৈদিক জ্যোতিষ বলছে যে একাদশে কখনো আমাদের অন্ন গ্রহণ করা উচিত নয়। আচ্ছা, এবারে আসছি জ্যোতিষে করণ। প্রথম হলো প্রত্যেকটা করণে এক একটা করে প্রতীক হয়। প্রতীকগুলোকে না মাথায় রাখতে হবে, কেননা সেই জাতক বা জাতিকার সেই প্রতীকের সাথে একটা কিন্তু তার নেচার বা ক্যারেক্টার সেই প্রতীকের সাথে কিন্তু অনেকটা সম্বন্ধ থাকবে। ববকরণের প্রতীক সিংহ। জ্যোতিষশাস্ত্র অনুসারে ববকরণে জন্মগ্রহণকারী জাতকরা আধ্যাত্মিকভাবে আগ্রহী হন, তারা ধর্মকর্মের কাজে আগ্রহী হন, করার চেষ্টা করেন, মানে ওটা ধর্মকর্ম করার চেষ্টা করেন হবে। এরপরে 2 হলো বালবকরণ, প্রতীক হলো বাঘ। ওটার ছিল সিংহ, এটার হলো বাঘ। বালবকরণও আধ্যাত্মিক প্রকৃতির, মানে ববকরণ বালবকরণ দুটোই হলো আধ্যাত্মিক প্রকৃতি। এই করণে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুব উপাসনা প্রিয় এবং তীর্থস্থান পরিদর্শন করে তাদের সময় ব্যয় করেন। এবার আসছে কৌলবকরণ। কৌলবকরণের প্রতীক হলো শুয়োর। এই করণের মানুষরা মিশুকে প্রকৃতির হন। মিশুকে প্রকৃতি মানে সবার সাথে মিশতে পারে, তারা সহজেই যে কারোর সাথে বন্ধুত্ব করে। কৌলবকরণের জাতক জাতিকাদের অন্যদের প্রতি ভালোবাসা থাকে এবং তারা অন্যদের যত্ন নিতেও পারদর্শী। কৌলবকরণকে করণের উচ্চ স্তর হিসেবে বিবেচনা করা হয় এবং সর্বোত্তম ফলাফল প্রদান করে। কৌলবকরণটা হলো সর্বোচ্চ স্তর ধরা হয় করণের, এবং সর্বোত্তম ফলাফল কৌলবকরণের জাতক জাতিকারা পেয়ে থাকেন। তৈতিলকরণ, প্রতীক গাধা। যদি আপনি তৈতিলকরণে জন্মগ্রহণ করেন তাহলে আপনাকে ভাগ্যবান বলে মনে করা হয়। তৈতিলকরণের অধিকারী পুরুষের সম্পদের অভাব হয় না, তারা ধনী জীবনযাপন করে এবং প্রচুর সম্পদের মালিকও হয়। এই ধরনের মানুষের জীবনে প্রেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটিকে অশুভ, ফলপ্রসূ, সুপ্ত অবস্থার কারণ বলে মনে করা হয়। বৃষ্টিকরণটা বলে রাখি, এটা কিন্তু অশুভকরণ। বৃষ্টিকরণটা অশুভকরণ কিন্তু, ঠিক আছে। এই করণে জন্মগ্রহণকারী মানুষ খারাপ কাজে লিপ্ত হয় এবং এর ফলে তাদের ভাবমূর্তিও নেতিবাচক থাকে। বৃষ্টিকরণকে অশুভ বলে মনে করা হয় এবং যে কোনো শুভ কাজে এড়িয়ে যাওয়া হয়। আচ্ছা, এই বৃষ্টিকরণ সম্পর্কে একটা কথা বলে রাখি। আমি বলেছিলাম পঞ্জিকাটা কিনতে হবে আপনাদের প্রত্যেককে। পঞ্জিকা কিনবেন। পঞ্জিকা কেনার পরে দেখবেন যখনই আপনি প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হিসেবে আপনারা নিজেদের রিপ্রেজেন্ট করবেন, দেখবেন প্রচুর মানুষ, আপনাদের চেনা জানা প্রচুর মানুষ বলবে যে কালকের দিনটা বা পরের সপ্তাহের দিনটা কি শুভ হবে, আমি তাহলে এই ব্যবসাটা শুরু করব বা এই কাজটা করব, শুভ হবে। তো এবার পঞ্জিকা খুলবেন, পঞ্জিকা খুলে দেখবেন করণ কি আছে। যদি করণ দেখেন ওখানে বৃষ্টিকরণ আছে, তাহলে সেই দিন সমস্ত শুভ কাজ সর্বতভাবে পরিত্যাজ্য হবে। বৃষ্টিকরণে কোনো শুভ কাজ চলবে না, স্ট্রিক্টলি প্রহিবিটেড কোনো শুভ কাজ বৃষ্টিকরণে। কারণ বৃষ্টিকরণে কিন্তু শুভ কাজ করলে সে কিন্তু অনিষ্ট করবেই, সেই কাজে কোনো শুভ ফল হবে না, অশুভ ফলই হবে। কখনোই কিন্তু ভুলে এই ফাঁকিবাজিটা দয়া করে করবেন না যে আমি তো সব দিয়ে দিলাম, ওখানে সব লেখা আছে আপনারা বুঝে নিন। আপনি যদি নিজে ওটা স্টাডি না করে দেন, নিজে যদি ক্রস ভেরিফিকেশন না করেন, টোটালটা, আমি কিন্তু টোটালটা পড়ি, একবার নয় দুবার, ক্রিটিক্যাল কেস হলে 3 বার পর্যন্ত পড়ি, টপ টু বটম পুরোটা, টপ টু বটম পুরোটা পড়ি, কিন্তু পুরোটা স্টাডি করি যে কোনো জায়গায় কিছু এদিক ওদিক হয়ে গেছে কিনা, ঠিক আছে। তো সেটা নিজেকে জানতে হবে কিন্তু, কেননা ক্লায়েন্ট এসে কিন্তু যে কোনো পৃষ্ঠা থেকে, সাপোজ ওটা 70 পৃষ্ঠার রিপোর্টটা, এবার 70 পৃষ্ঠার রিপোর্টে ক্লায়েন্ট কিন্তু যে কোনো জায়গা থেকে যে কোনো প্রশ্ন ছুড়ে দিতে পারে। তখন ওখানে লেখা আছে এক ধরনের, আপনি এবার এদিকে এক ধরনের কথা বলবেন, তখন কিন্তু ক্ল্যাশ করে যাবে। তখন কিন্তু ক্লায়েন্ট ভাববে আপনি কিচ্ছু জানেন না, তার মানে শুধু সফটওয়্যার একটা কিনেছেন, সেই অনুযায়ী কাজ করছেন। তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন। জয় গুরু, গুরু কৃপাহি কেবলম।